আজকের এই ভিডিওটা সবার জন্য হতে চলেছে একটি ইন্টারেস্টিং ভিডিও, কেননা এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনার ভয়েসকে আপনি এডিট করতে পারেন এবং কি আপনি আপনার ভয়েসকে কিভাবে ভোকালটা বাড়াতে পারেন, একটু কমাতে পারেন, একটু মোটা করতে পারেন, একটু চিকন করতে পারেন। সব কিছু হবে আজকের এই ভিডিওতে। অডাসিটি হচ্ছে সবচাইতে ফেমাস অডিও এডিটিংয়ের জন্য একটি সফটওয়্যার, আর এই সফটওয়্যারটি হচ্ছে এতটাই ইজি মানুষের জন্য। আপনি যদি এই ভিডিওটা দুইবার দেখেন তাহলে আপনি অডাসিটি সমস্ত কাজ পেরে যাবেন এমনটা না, বাট আপনার যতটুকু দরকার আপনি অতটুকু করতে পারবেন। এখন আসা যাক আগে যারা এই অডাসিটি ব্যবহার করেছেন তাদের জন্য। আগের অডাসিটিটা ছিল একেবারে ইজি এবং এটাতে পাওয়া যেত অনেক ইফেক্টস। এখন অডাসিটিটা হয়ে গেছে অনেকটা ডিফিকাল্ট সফটওয়্যার। বাট আপনি যদি আগের সফটওয়্যারটি চান, অর্থাৎ আমি যে সফটওয়্যারটি এখন ব্যবহার করছি, আপনারা যদি এটি চান তাহলে আমাদের এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন না। আমরা এই কমেন্ট বক্সে আপনাকে লিঙ্ক দিয়ে দেব, তখন আপনারা ডাউনলোড করবেন। এখন চলেন অডাসিটি সম্পর্কে কিছু আলোচনা করি। অডাসিটি হচ্ছে এমন একটি সফটওয়্যার যা দিয়ে ভিডিও থেকে অডিও, অডিও থেকে ভিডিও, এমনকি লাইক অডিও জগতে যত রকম এডিট আছে সব আপনি এই ছোট্ট একটি সফটওয়্যার দিয়ে করতে পারবেন। আপনার পিসির র্যাম যদি 1 GB থাকে তাও আপনি এই সফটওয়্যারটা স্মুথলি রান করতে পারবেন। আপনার পিসির প্রসেসর যদি ডুয়েল কোরের হয় তাও আপনি এই সফটওয়্যারটা রান করতে পারবেন ইজিলি। এখনও করছেন। তাদের মধ্যে একটা রিপোর্ট হচ্ছে আগের সফটওয়্যারটি ছিল অনেক ভালো, কিন্তু এখন এই সফটওয়্যারটি 2024 সালে আর এটাতে ভালো কাজ করছে না, কারণ এটাতে আপডেট দেওয়ার পর সব সফটওয়্যার বা সব কোম্পানি তাদের সফটওয়্যারকে আপডেট করে উন্নত করে, বাট অডাসিটি তার বিপরীতটা করছে। অডাসিটিতে ক্লিক করে এখানে দেখেন রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, আপনি এখানে ক্লিক করতে পারেন, ওপেনও দিতে পারেন। আমরা রান অ্যাজে দিলাম, দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসার পর আপনি এখান থেকে সরাসরি ইএসএ ক্লিক দিবেন। ইএসএ ক্লিক দেওয়ার পরে এটা আসার পর এখানে আপনাকে বলছে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে। বাই ডিফল্ট এখানে ইংলিশ দেওয়া থাকে, বা থেকে যে কোনো একটি ভাষা আপনি সিলেক্ট করে জাস্ট ওকেতে ক্লিক করেন। ওকেতে ক্লিক করার পরে আপনাকে ওয়েলকাম অডাসিটি জানাচ্ছে, আপনি এখান থেকে নেক্সট করে দেবেন। এখান থেকে আর আপনার কিছুই দেখার বিষয় নাই, জাস্ট নেক্সট করেন এবং নেক্সট করেন। নেক্সট করার পরে যদি আপনার কাছে এরকম একটা ফোল্ডার ক্রিয়েটের অপশন আসে তাহলে ইয়েস দিবেন, আর যদি না আসে তাও নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পরে এখানে ইনস্টল নাও, এই সফটওয়্যারটি ইনস্টল হতে শুরু করবে, একটু সময় নিচ্ছে। ইনস্টল হয়ে গেলে আমি আবার আসছি আপনাদের সামনে। সফটওয়্যারটি ইনস্টল হলে আপনারা সরাসরি সফটওয়্যারটিতেও প্রবেশ করবেন। এখান থেকে ওকে দিয়ে এখান থেকে আপনারা সরাসরি রেকর্ড করতে পারেন, আপনারা আপনাদের ভয়েস এডিট করতে পারেন, এখানে গান প্রবেশ করে এডিট করতে পারেন। এনিথিং আপনার যা যা প্রয়োজন আপনি সব কিছু এখান থেকে এডিট করতে পারবেন। বাট এখান থেকে আমরা ওপেনে ক্লিক দিয়ে একটা ভয়েস আছে, আমরা এটা নেব। এখানে ভয়েসটা নেওয়ার পর এই ভয়েসটা আমরা চাচ্ছি এডিট করতে। এখন দেখেন এই ভয়েসটাতে এখানে কিছু নয়েজ দেখা যাচ্ছে। এই নয়েজগুলো কিভাবে আমরা রিমুভ করব? এই নয়েজগুলো শুধু এখানে না, প্রত্যেকটা দেখেন আপনারা, আমি দেখা এই যে এখানেও রয়ে গেছে, ভিডিওর মাঝখানে, ভিডিওর ভিতরে। তো আমরা চাচ্ছি কি যেখান থেকে বেশি নয়েজ আছে আমরা এটা এখান থেকে রিমুভ করব। তো আমি এখান থেকে সিলেক্ট করে আমি চলে যাব ইফেক্টে। ইফেক্টে আসার পর এখানে দেখেন অনেকগুলাই ফিচার্স আপনাকে ফ্রিতে প্রোভাইড করছে অডাসিটি। আর বন্ধুরা, অডাসিটি হচ্ছে সম্পূর্ণ ফ্রি একটা সফটওয়্যার, আর অডিও এডিটিংয়ের জন্য বেস্ট একটা সফটওয়্যার। আমরা এখান থেকে নয়েজ রিডাকশনে ক্লিক দেব, দেওয়ার পরে গেট নয়েজ প্রোফাইল, আমরা নয়েজটা কোথায় কোথায় আছে এই অ্যাপ্লিকেশনটাকে আমরা চিনিয়ে দিচ্ছি। এখানে দেখেন স্টেপ 1, ওকে আমরা স্টেপ 1-এ ক্লিক দেওয়ার সাথে সাথে এবার আমরা কি করব? আমরা তো এখন যদি আমরা নেক্সট স্টেপে যাই তাহলে শুধু ওইখান থেকে আমাদের সিলেক্ট করা অংশ থেকে নয়েজটা রিমুভ হবে, কিন্তু আমরা চাচ্ছি সম্পূর্ণ অডিও থেকে এই নয়েজটা রিমুভ করতে। তার জন্য আমরা কি করতে পারি? তার জন্য আমরা কন্ট্রোল এ ক্লিক দেওয়ার পরে আমরা আবার চলে যাব ইফেক্টে। ইফেক্টে আসার পর রিপিট নয়েজ রিডাকশন, এটাতে ক্লিক দিতে পারেন। আমরা এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে সমস্ত অডিও থেকে ওই নয়েজটা রিমুভ হয়ে গেল। এখন আমরা এই ভিডিওটাকে কিভাবে ইনক্রিজ করব? এর ভয়েসটা খুবই লো, তার জন্য আমরা আবার কন্ট্রোলে ক্লিক করে
ইফেক্টে চলে যাব। ইফেক্ট থেকে কম্প্রেসার কোথায় আছে আমরা একটু দেখে নেব। দেখার পর আমি পেয়ে গেছি এখানে, তাও আমি এখানে ক্লিক দিলাম। আর এখানে দেখেন কি করবেন, আপনি আপনার ভয়েসের ভোকাল অনুযায়ী, যেমন কারো ভয়েস স্লো, কারো ভয়েস মোটা চিকুন যাই হয়, কারো ভয়েস আবার অনেক স্ট্রং, আপনারা এখান থেকে কাস্টমাইজ করে নেবেন আপনার ভয়েসের মতো করে। আমারটা যেহেতু মেডেলে আছে তাই আমি ওকেতে চাপ দিলাম। ওকেতে চাপ দেওয়ার পরে একটু আপনার কম্পিউটার যদি লো বাজেটের হয়ে থাকে লোডিং নিতে পারে, বাট এই সফটওয়্যারটা কখনোই ল্যাগ করে না। তারপরে আমরা আবার চলে যাব ইফেক্টে আসার পর এখান থেকে আপনি আরেকটু বেটার কোয়ালিটির অডিও পাওয়ার জন্য ইফেক্ট কার্ভে যাওয়ার সাথে সাথে আপনি এরকম একটা বক্স দেখতে পাবেন। এখানেও আপনার হতাশ হওয়ার কিছুই নাই, কারণ এখানে বাই ডিফল্ট সফটওয়্যার আপনাকে প্রোভাইড করছে কিভাবে আপনার এই অডিও বেটার হবে। বাট আপনার অডিও আর আমার অডিও এক হবে না, কেন না? কারণ আমার ভয়েস এক, আপনার ভয়েস আরেক। তার জন্য আপনি এখান থেকে ওঠানামা করতে পারেন। তারপরেও আমি এখান থেকে ফ্যাক্টরি প্রিসেটসে ক্লিক দিয়ে বেস বুস্টে চলে গেলাম। এখানে দেখেন এটা হচ্ছে কতটা হাই হবে কতটা লো হবে। এখান থেকে আমি বাই ডিফল্ট দেওয়া থাকে এতটুক, বাট আমি এটাকে একটু কমিয়ে এখানে রেখে ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমি আবার চলে যাব ইফেক্টে যাওয়ার পর আমি আবার ফিল্টার কার্ভে যেয়ে ম্যানেজে ফ্যাক্টরি প্রিসেট ট্রাবল বুস্ট, আমি এটাকেও একটু কমিয়ে দেই, এই পর্যন্ত রাখলাম। ওকে ডান। তারপরে আমি কি করব, আবার চলে যাব ইফেক্টে। আবার আসার পর আমি এবার একটু নরমালাইজ করে দেই। নরমালাইজ করার কারণ হচ্ছে আমার এই ভয়েসটা অনেক হাই, আমি চাচ্ছি মিডিয়াম রাখতে। তো মিডিয়াম রাখার জন্য আমাকে অন্য আরেকটা সফটওয়্যার ব্যবহার করতে হয়, যেমন অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি আফটার ইফেক্ট অথবা ক্যামতাসিয়া। কিন্তু আমি চাইলে এই সফটওয়্যারে এই কাজটা করতে পারি, তাও আবার এক ক্লিকে। তো আমি এখানে ওকে দিলাম। এখন আমার কাজ শেষ। বাট আপনি যদি চান আরও এডিট করতে পারেন। এখন আসেন সেভ দেওয়ার পালা। সেভ দেওয়ার জন্য আমরা শর্টকাট ব্যবহার করতে পারি, বাট আমরা শর্টকাট ব্যবহার করব না। এখান থেকে ক্লিক করে ফাইলে চলে যাব, এক্সপোর্টে ক্লিক দেব। এক্সপোর্টে দেওয়ার পরে এখানে আপনারা এক্সপোর্ট করতে পারবেন MP3-তে, ওয়েবে করতে পারেন, বাট এখানে MP3 চাইতে ওয়েবে করবেন, কারণ যেহেতু আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনার বেস্ট অডিও চাই। তো আমি এখন এখানে একটা নাম দিলাম। ওকে, আমার নাম দেওয়া শেষ। এখন আমি এটাকে সেভ দিচ্ছি। ওকে, যাই হোক, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আপনি যদি ভিডিওটা দেখে কিছু শিখতে পারেন আর একান্তই যদি আপনার সফটওয়্যারটা প্রয়োজন পড়ে, তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার, সি ইউ।